আসো। লাল মাটি, সিমসাম পরিবেশ, দুই পাশে চা বাগান, পিছনে ক্যামেরাম্যান আমার সহধর্মিণী শিউলি আলম, আমি মোহাম্মদ মাহবুব আলম। আমার সামনে একটা রাবার বাগান, রাবার বাগানটা আপনারা দেখছেন। রাবার বাগানের দিকে আমরা যাচ্ছি। আসলে প্রকৃতি যে আল্লাহর নিয়ামত, একটা আমাদের এই সৃষ্টির কুলের জন্য আল্লাহ তাআলা অশেষ নিয়ামত দান করছেন, এটা বলে বোঝানো যাবে না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে, এই ধরিত্রীতে মানুষ এত সুন্দর করে সৃষ্টি করছে, এগুলি মানুষের সেবা, মানুষের মনোরঞ্জনের জন্যই এই সৃষ্টি। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে সৃষ্টির সেরা জিনিস হলো মানুষ, আখলাক শ্রেষ্ঠ মাখলুকাতের শ্রেষ্ঠ বস্তু হলো সে ইনসান। যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটা একটা রাবার বাগানে আছি। রাবার বাগান থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয়, ওই প্রসেস করে রাবার কী কাজে লাগে, একটু আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং একটু শেখার জন্য চেষ্টা করব। কেউ শুনো, আমি আসো এদিকে, শুনু। ঠিক আছে, যাও। এটা রাবার বাগানের রাবার গাছ। এখান থেকে রাবার গাছটা কেটে এর ছাল, একটু এদিকে আসেন, এর ছাল উঠানোর পর এখান থেকে একটু একটু কষ, লাইক খেজুর গাছের মতো, খেজুর গাছ যেভাবে ছিলানো হয়, এখান থেকে রস নির্গত হয়, ঠিক রাবার বাগানেও এইভাবে কেচি দিয়ে খুব সুন্দর করে কাটা হয়। কাটানোর পরে এই একটা পয়েন্ট আছে এখানে, আমি জানি না আপনারা মোবাইলে দেখতে পান কি না, আমি তো মোবাইল দিয়ে ভিডিও করতেছি তাই। আর এই পয়েন্ট থেকে ঠিক এইভাবে এক্স্যাক্টলি, সরি, এই পয়েন্টে ঠিক এভাবে যখন এই রাবার মানে গাছের কোষ যখন এখান থেকে নির্গত হয়ে এভাবে সারা রাত্র করে টপ 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 করে এখানে পড়ে, তখন এই বাটি থেকে সাদা রাবারের কোষ বড় বালতিতে রাখা হয়। সেখান থেকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরি থেকে নিয়ে নানান কেমিক্যাল মিশ্রিত করে এটাকে একটা সুন্দর স্মুথ রাবারের পরিণত করা হয়। এ হলো রাবার বাগানের আমার ধারণার মধ্যে যতটুকু ছিল আপনাদেরকে শেয়ার করেছি। ধন্যবাদ আপনাদেরকে। এখন বাগানটার আশেপাশে একটু আপনাদেরকে দেখাইতে চাই। রাবার বাগান অ্যাকচুয়ালি চা বাগানের পাশেই রাবার বাগান রয়েছে। আর রাবার বাগানের তো অনেক বড়, রাবার থেকে শুধুই রাবার বাগান থেকে শুধু রাবারই চাষ করা হয়, এর ব্যতিক্রম কিছু নেই। আমাদের সাথে আরও অনেক লোক আছে, এদিকে দেখেন সামনে অনেক একটা গাড়ি রাখা আছে, অনেক বড় একটা গাড়ি। সেই গাড়িটা আমাদের সাথে আসছে, আমরা ওই গাড়িতে করে আসছি। আর এটা হলো চা বাগানের ফ্রন্ট সাইডটা। এরপরে হলো এই মৌলভীবাজার জেলা ডিস্ট্রিক্ট রোড। সেই জেলা ডিস্ট্রিক্ট রোডের মাঝখানে দুই পাশেই বাগান রয়েছে, আমরা এক পাশে আছি। দেখেন আপনারা ওই রোড দিয়ে গাড়ি যাচ্ছে, এই আপনারা নিশ্চয়ই দেখতে পান। তো যাই হোক বন্ধুরা, আপনারা আসেন আমাদের সাথে, আমরা একটু রাবার বাগানটা ঘুরে ঘুরে দেখি। অবশ্য বিকাল হয়ে গেছে, যে রাবার বাগান ভালো করে দেখা যাবে না, খুব ঘন জঙ্গল। বাগানটা অনেক পুরনো, যার কারণে বাগানের ব্যক্তি বিশাল, অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত এই বাগানটা।
এই যে দেখেন রাবার বাগানের কোষ এখান থেকে পড়তেছে, এটা হলো রাবার বাগানের রাবার। এই যে দেখেন এটা হলো সেই রাবার, এটা গাছ থেকেই কত স্প্রিং করে দেখেন। এটা এখনও কোনো প্রসেস হয়নি, তারপরেও অনেকটা ফ্লেক্সিবিলিটি আছে এর মধ্যে। এটা হলো সেই রাবার, এখান থেকে সেই রাবার সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে পূর্ণাঙ্গ উপযোগী করা হয় ব্যবহারের জন্য। এখান থেকে এই রাবার থেকে আপনারা জানেন গাড়ির টায়ার এবং বিভিন্ন ব্যবহার সামগ্রী বানানো হয় আমাদের ফ্যাক্টরির, এবং বিভিন্নভাবে আমরা ব্যবহার করি রাবারের উপর। তো খুবই সুন্দর, খুবই সবুজের সমারোহ, অনেকটা পরিবেশ ছিমছাম, মনে হয় এটা একটা অন্য একটা রাজ্য। এত সুন্দর, এত নিরিবিলি স্থান খুবই কম আছে। রাবার বাগানটা পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে যারা আসছে, অনেক পরিবার আসছে আমাদের সাথে, ওরা ঘুরতে আসছে, বাগানটা দেখছে যার যার মতো করে। এখন ঠিক আছে, তাহলে এখনকার মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে রাখলাম। খোদা হাফেজ, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।